আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। বর্তমানে মার্কেটের সেন্টিমেন্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে মার্কেট একদম এক্সট্রিম ফিয়ার মোডে রয়েছে। আবারও বলছি মার্কেট একদম এক্সট্রিম ফিয়ার মুডে রয়েছে। তো গতকালও মার্কেটে আমরা বড়সড় একটা ডাম্প দেখতে পাই। যার ফলশ্রুতিতে মার্কেটে কিন্তু আরো, আরো বেশি প্যানিক ক্রিয়েট হয়ে গেছে এবং বড়সড় একটা লিকুইডেশনও কিন্তু আমরা মার্কেটে দেখতে পেয়েছি। যেখানে অলমোস্ট যদি আমরা লক্ষ্য করি ৪,২৮,৭১৪ জনের উপরের ট্রেডার কিন্তু এখানে লিকুইডেট হয়ে গিয়েছে এবং অলমোস্ট 1.70 বিলিয়নের কাছাকাছি কিন্তু মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে। তো সিচুয়েশন এমন পর্যায়ে অ্যাকচুয়ালি গিয়েছে, মার্কেটে এখন নতুন করে কারো এন্ট্রি নিতেই ভয় লাগছে। যেন যেকোনো সময় মার্কেট এখান থেকে পড়ে যেতে পারে। তো এই মুহূর্তে আপনাদের বেশ কিছু আসলে গোল্ডেন কোয়েশ্চেন আপনাদের মনে উকি দিতে পারে যে মার্কেট পাম্প করে না কেন? মার্কেট পাম্প করবে কবে? নাকি আমরা বিয়ার মার্কেটে চলে যাব? তো আজকের এই ভিডিওতে আমরা বিষয়গুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং মার্কেটে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে সেইটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে জানার চেষ্টা করব অ্যাকচুয়ালি মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে, যেটা অ্যাকচুয়াল কোশ্চেন থাকে ম্যাক্সিমাম সকলের। তো সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব এবং কিছু কমেন্টেরও রিপ্লাই করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত আপডেটগুলো আসে এবং ফান্ডামেন্টাল নিউজগুলো যেগুলো মার্কেটে ইমপ্যাক্ট ফেলতে পারে, সেগুলো কিন্তু আমরা একদম বাংলায় ট্রান্সলেট করে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকতে পারেন। সো টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ঠিক আছে? তো এখন আমরা ১ম এ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আ মার্কেটে বর্তমান এরকম একটা সিচুয়েশন, এরকম পরিবেশ আসলে ক্রিয়েট করে রাখা হয়েছে যে এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখা হয়েছে যে একজন রিটেল ট্রেডার এখন চাইলেও কিন্তু এন্ট্রি নিতে পারবে না। কারণ তার ভয় করবে। সুতরাং মার্কেট থেকে বর্তমানে ম্যাক্সিমাম রিটেল ট্রেডার আউট হয়ে যাবে। এতে বিন্দুমাত্র সন্দেহর অবকাশ নেই। ঠিক এরকম একটা উর্বর পরিবেশই মার্কেট মেকারেরা চায়, যাতে করে তারা মার্কেটে ঢুকতে পারে এবং তারা মার্কেটে যথেষ্ট রকমের রিটেল সেলার পায়, যাতে করে তারা বাই করে মার্কেটটাকে তুলে দিয়ে দেন তারা প্রফিট করতে পারে। তো এইরকম মুহূর্তে অনেকে আবার দেখবেন আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে যে বিয়ার মার্কেট চলে এসেছে, বিয়ার মার্কেট চলে এসেছে এরকম বলে চিল্লাতে পারে। আমি অন্তত পক্ষে এইসবে কর্ণপাত করছি না। যারা বর্তমানে বিয়ার বলে চিল্লাবে তারা অ্যাকচুয়ালি সামান্য পাম্পে আপনারা দেখতে পারবেন যে তারা বুল করে এগেইন চিল্লাতে থাকবে। সুতরাং আমাদের বুল এবং বিয়ার দেখে লাভ নেই। আমরা সরাসরি চার্টে যাব, চার্টে গিয়ে দেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি টেকনিক্যাল কি বলে? মার্কেট কোন আসলে পাম্প করতে পারে নাকি আরো কিছুটা ডাম্প করতে পারে? তো আমরা টেকনিক্যাল এনালাইসিস এ আসবো। ১ম এ আমাদের প্রিভিয়াস এনালাইসিস দেখব না আজকে, প্রিভিয়াস এনালাইসিস পরবর্তীতে হয়তোবা দেখার চেষ্টা করব। তো আমরা একদম ফ্রেশ একটা চার্টে টেকনিক্যাল এনালাইসিস করার চেষ্টা করব। ফ্রেশ চার্টে একদম ড্র করা ছাড়া একটা চার্টে আমরা দেখার চেষ্টা করব। তো যদি আমরা ফ্রেশ একটা চার্ট ওপেন করি, এখানে যদি আপনি স্ট্রাকচার গুলো লক্ষ্য করেন এবং স্ট্রাকচার গুলো গভীর পর্যবেক্ষণ করেন, সেক্ষেত্রে আপনি ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট টোটালি উইকলি টাইম ফ্রেমে অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমে স্টিল কিন্তু আপ ট্রেন্ড আপ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করছে। তো আপ ট্রেন্ডে যেহেতু মার্কেট উইকলি টাইম ফ্রেমে রয়েছে, বর্তমানে কিন্তু মার্কেট ডিস্ট্রিবিউশন ফেসের মধ্যে নেই। যেহেতু আপট্রেন্ডে রয়েছে তো ডিস্ট্রিবিউশন হলে মার্কেট কিন্তু উপরের দিকে ডিস্ট্রিবিউশন হবে। তো মার্কেট যে বর্তমানে ডিস্ট্রিবিউশন ফেসের মধ্যে নেই, মার্কেট যে বর্তমানে পুলব্যাক ফেসের মধ্যে আছে, এইটা কিন্তু আপনাদের আর আসলে বোঝানোর বাকি নেই। আপনারা অনেক পেইনে রয়েছেন, অনেক প্যারার মধ্যে রয়েছেন। তো বর্তমানে এরকম পুলব্যাক ফেস কিন্তু এই ১ম এলো এরকম কোনো কথা নেই। এর আগে যতবারই বিটিসি তার অল টাইম হাই ক্রিয়েট করেছে, তার পরবর্তীতে কিন্তু আমাদের পুলব্যাক ফেসের মধ্যে গিয়েছে। মার্কেট রিটেস্ট করেছে যদি একদম সহজ বাংলায় বলি। তো উইকলি টাইম ফ্রেমে প্রিভিয়াসলি কতটুকু রিটেস্ট করেছে
এই বিষয়টা যদি আমরা ১ম এ এনালাইসিস করি, তাহলে কিন্তু আপনাদের মাঝ থেকে প্যানিকটা আসলে চলে যেতে সাহায্য করবে। ঠিক আছে? তো প্রথমত আমরা সুইং লো, তো সুইং লো থেকে একদম সুইং হাই পর্যন্ত আমাদের প্রিভিয়াস আসলে লো থেকে হাই পর্যন্ত আমরা যদি ড্র করি, সেক্ষেত্রে আপনি পরিষ্কারভাবে দেখবেন যে এখানে আমাদের একটা ডিসকাউন্ট লেভেল ছিল। তো ডিসকাউন্ট লেভেলে ট্যাপ করে কিন্তু বিটিসি একটু যদি আমি একটু কালারটা যদি একটু গাঢ় করার চেষ্টা করি, তো আপনি একদম দেখতে পারবেন যে এখানে আমাদের 0.5 লেভেল ফিবোনাকি রিট্রেসমেন্টের, তো মোটামুটি আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.5 লেভেল অর্থাৎ ডিসকাউন্ট লেভেলটাকে ট্যাপ করে বিটিসি এগেইন কিন্তু তার অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো তাহলে নতুন অল টাইম হাই আমরা ধরবো। এগেইন যদি আমরা লো, এটা আমাদের সর্বনিম্ন লো থেকে আমরা সর্বোচ্চ হাই পর্যন্ত আমরা ফিব এগেইন যদি ড্র করি, সেই ক্ষেত্রে আমরা একটু সুন্দর করে একদম অ্যাকুরেট ভাবে ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে একদম আমাদের ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.5 লেভেলটা কিন্তু এগেইন কিন্তু ট্যাপ করেছে, মার্কেট ডিসকাউন্ট লেভেলে এসেছে। দেন কিন্তু এগেইন কিন্তু বিটিসি তার অল টাইম হাই ক্রিয়েট করেছে। বিটিসিতে এগেইন স্ট্রেন্থ চলে এসেছে। তো এখন যদি আমরা নতুন করে আমাদের লো থেকে নতুন যে ফ্রেশ লো এবং ফ্রেশ হাইকে যদি একটু ফিবোনাকি রিট্রেসমেন্টের সাহায্যে দেখার চেষ্টা করি, পরিষ্কারভাবে গত কয়েকটা ভিডিওতেও বলেছি, এইটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট লেভেল, যেটা ছিল অ্যারাউন্ড $1,00,000 আশেপাশে। তো বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসকাউন্ট লেভেলটাকে ট্যাপ করে বিটকয়েন কিন্তু উপরের দিকে এখন মুভমেন্ট করার একটা চেষ্টা করছে। ঠিক আছে? তো সুতরাং আপনাদের আর প্যানিক করার কোনো কারণ আমি বর্তমানে দেখছি না যে বিটকয়েন আরো কতটা নিচে নামবে। যদি আপনাদের যে অতি একদম গোল্ডেন কোয়েশ্চেন, যেটা যে মার্কেট কি? বিয়ার মার্কেটে যাবো। তো একটানা আপট্রেন্ড তো সারা জীবন কন্টিনিউ করবে না। আমরা অবশ্যই বিয়ার মার্কেট এরপরে যাবো অবশ্যই। সেটা একদম রাতারাতি চলে যাব না, ধীরে, ধীরে যাবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 0.618 যে লেভেলটা রয়েছে অলমোস্ট $94,000 এর আশেপাশে যে জোনটা রয়েছে, তার নিচে যদি আমরা বিটকয়েনকে কোনোভাবে যেকোনো উপায়ে যেকোনো মোমেন্টামে যদি দেখি এর নিচে কোনোভাবে বিটিসি চলে এসেছে, তাহলে আমরা এইটা প্রমাণিত হবে যে বিটকয়েন তার স্ট্যান্স, তার বুল মার্কেটের যে স্ট্যান্স, সেটা হারিয়ে ফেলেছে এবং বিটকয়েন এখন আমরা বেয়ার মার্কেটের দিকে প্রবেশ করতে পারি। তো এটা প্রমাণিত। তো কন্ডিশন একটাই, প্যাচ লাগাবেন না। $94,000 এর নিচে গেলে আমরা মার্কেটে আর বেশিক্ষণ থাকার সম্ভাবনা নেই। আর বর্তমানে আমাদের যে একদম খুবই ইম্পোর্টেন্ট লেভেল 0.5 লেভেল ট্যাপ করে মার্কেটে রিঅ্যাক্ট আসছে। তো মার্কেট আমরা খুব দ্রুত আমরা পাম্পিং দেখতে পারি, মার্কেটে রিকভারি দেখতে পারি এজ এ আমার অ্যাকচুয়াল যতটুকু আমি টেকনিক্যাল এনালাইসিস বুঝি, ততটুকু দিয়ে বলার চেষ্টা করলাম। এখন আরো কিছু যদি দেখার চেষ্টা করি, আপনারা একটু মার্কেটে সময় দিবেন। দেখুন বিটিসি বটম স্ট্রাকচার গুলো যদি একটু লক্ষ্য করেন, তো আমি এটা যদি একটু কেটে দেওয়ার চেষ্টা করি, তো বিটকয়েনের বটম স্ট্রাকচার গুলো যদি আপনি দেখেন, এই যে বটম স্ট্রাকচার গুলো নিচের দিকে লিকুইডিটি যত রয়েছে সমস্ত কিছু ক্লিন করে। যারা লং পজিশন ওপেন করেছিল তাদের পজিশন গুলো কিন্তু বিটকয়েন ক্লিন করার চেষ্টা করে এজ এ বটম স্ট্রাকচার যদি দেখার চেষ্টা করি। সেম একইভাবে পরবর্তী যখন রিটেস্টমেন্টের মধ্যে আসলো, রিটেস্টমেন্ট ফ্রেসের মধ্যে আসলো, তখন নিচের দিকের যে লিকুইডিটি গুলো ছিল সেগুলো কিন্তু বিটকয়েন ক্লিন করার চেষ্টা করে। ঠিক আছে? আপনি যদি স্পেসিফিক দেখার চেষ্টা করি, অন ট্যাপ, টু ট্যাপ অ্যান্ড অলমোস্ট যে মেজর ট্যাপ যেগুলো 3 ট্যাপ, অ্যান্ড উপরের দিকে যদি দেখার চেষ্টা করি, এখানে মেজর, অন ট্যাপ, টু ট্যাপ, 3 ট্যাপ, 4 ট্যাপের কাছাকাছি দিয়েছিল মেজর। ঠিক আছে? যদি মেজর একদম দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু 3 ট্যাপই দিয়েছিল। অন ট্যাপ, টু ট্যাপ, বটম স্ট্রাকচারের কথা বলছি। ঠিক আছে? 3 ট্যাপ। ৩ টা ট্যাপ করে বিটকয়েন তার বটম কনফার্ম করে উপরের দিকে গিয়েছে। যদি একটু সুন্দর করে লক্ষ্য করেন, এখন মার্কেটে বর্তমানে কি আমাদের 3 ট্যাপ হয়েছে? একদম আমরা দেখতে পাচ্ছি যে 1 ট্যাপ পরিষ্কারভাবে, 2 ট্যাপ অ্যান্ড অ্যানাদার 3 ট্যাপ। মোটামুটি আমাদের বটমের যে স্ট্রাকচার গুলো থাকে বিটকয়েনে, সেম উইকলি টাইম ফ্রেমে বটম স্ট্রাকচারের মতো কিন্তু অলমোস্ট করে দিয়েছে। এখন আমাদের দেখতে হবে যে বিটকয়েন তার $1,00,000 আশপাশে জোনটা যদি ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ আমরা দ্রুত আমাদের বিটকয়েনের রিকভারি দেখতে পারবো। এখন আমরা শর্টার টাইম ফ্রেমে যাবো। ঠিক আছে? তো শর্টার টাইম ফ্রেমে যদি যাই,
সেই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বিটকয়েনে দেখতে পাচ্ছি যে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছিলাম। যদি আমরা দেখানোর চেষ্টা করি লো ছিল এটা। এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছিলাম। তো বিটকয়েন এখানে আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স ছিল। যদি মার্ক করার চেষ্টা করি, বেয়ারিশ ইমব্যালেন্স অ্যান্ড এইখানে যদি আমরা দেখার চেষ্টা করি একটা বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করেছিল। তো সেল সাইডটা ছিল কোথায় আমাদের? সেল সাইডটা ছিল এইখানে ছিল এবং আমাদের আরেকটা লিকুইডিটি পয়েন্ট ছিল এই রেড ক্যান্ডেলের নিচে, কারণ এটা ম্যানিপুলেশন এরিয়া। তো বিটকয়েন এই সব জোন থেকে যে বাউন্স ব্যাক করবে এটা কিন্তু বোঝা যাচ্ছিল। অ্যান্ড অলমোস্ট আমাদের আরেকটা সুন্দর কথা হলো আমাদের ফিবোনাকি উইকলি টাইম ফ্রেমের ডিসকাউন্ট লেভেলটা নিয়ে বিটকয়েন বর্তমানে উপরের দিকে আসছে। তো এখন দেখতে হবে শর্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার গুলো কিভাবে ধরে রাখতে পারে কিনা, ঠিক আছে? যদি আমরা দেখি শর্টার টাইম ফ্রেমে, তো শর্টার টাইম ফ্রেমের স্ট্রাকচার গুলো যদি এইরকম করে সামথিং লাইক দ্যাট, তাহলে কিন্তু আমরা উপরের দিকে যেতে পারবো। আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হবে শর্টার টাইম ফ্রেমে। তো কন্ডিশন একটাই, বিয়ার মার্কেটে আমরা স্টিল প্রবেশ করিনি। যদি বিটকয়েন $৯৪,০০০ এর নিচের দিকে আসে, সেক্ষেত্রে হয়তোবা আমরা ভেবে দেখবো যে আমাদের সাইকেল এন্ড কিনা। আপাতত আমি স্টিল কিন্তু বিটিসিতে বুলিশ রয়েছি, কারণ বিটিসি অলমোস্ট তার একটা ইম্পর্টেন্ট লেভেল উইকলি টাইম ফ্রেমে টাচ করেছে এবং এটা এরকম একটা লেভেল, আপনারা ব্যাক টেস্ট করলে কিন্তু বুঝতে পারবেন এটা এরকম একটা লেভেল এবং এতটা ইম্পর্টেন্ট টাইম ফ্রেমের এবং এতটা সুন্দর একটা লেভেল, যেখান থেকে অল্প হলেও মার্কেট কিন্তু রিঅ্যাক্ট আসবে, অল্প হলেও মার্কেট রিকভারি আসবে। ঠিক আছে? অ্যান্ড নেক্সট ডে আমরা ডমিনেন্স উপরের দিকে আছে। এটা ফল ডাউন করা উচিত বলে যে মনে হচ্ছে। অ্যান্ড ইথেরিয়াম অলমোস্ট আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট লেভেল যেটা সেটাকে ট্যাপ করেছে। নাও ইথেরিয়ামে আমি বর্তমানে বুলিশ। ইথেরিয়ামের স্ট্রাকচারটা যদি দেখেন, এই যে দেখেন। ভাই ইথেরিয়াম ভালো করবে এখন। আমি মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। ইথেরিয়াম ইনশাআল্লাহ বর্তমানে ভালো করবে। তার বটমের মতো স্ট্রাকচার কিন্তু ইথেরিয়াম করেছে। ইথেরিয়ামে আমার টার্গেট থাকবে উপরের দিকে অবশ্যই। এসএল গুলো রাখবেন। এসএল আপনার লসটাকে লিমিটেড করে দেয়। স্টপ লস ছাড়া কিন্তু আপনি আনলিমিটেড লস বহন করতে পারবেন না। স্টপ লস দিয়ে লসটাকে লিমিটেড করে ফেলবেন। ঠিক আছে? এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা দেখার চেষ্টা করি টোটাল 3, আপনাদের অত্যন্ত শখের যে কয়েনগুলো টোটাল 3 না, ওটা আদার্সের অবস্থা স্টিল বেশি ভালো নয়। অ্যান্ড টোটাল 3 আপনাদের সমস্ত অল্টস কয়েনগুলোর মার্কেট ক্যাপ যদি লক্ষ্য করেন উইকলি টাইম ফ্রেমে, অনেকদিন আগে এই জোনটা মার্ক করা ছিল। দেখুন তো আমাদের যে জোনটা মার্ক করা, এখান থেকে কি মার্কেট কি পাম্প করছে যে জোনটা মার্ক করা? এই জোনের একদম 50% এখানে অলরেডি একটা আমাদের আইসিটি যে ব্রেকওয়ে গ্যাপ, সেই ব্রেকওয়ে গ্যাপটাও কিন্তু ছিল। তো এখান থেকে এক্সাক্টলি যে পুশ আসবে এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, যার 50% অলমোস্ট গ্র্যাব করে এখন আমাদের টোটাল 3 তে পুশ আসছে। তো টোটাল 3 এর আল্টিমেট টার্গেট কিন্তু আমাদের উপরের দিকেই থাকবে এজ এ যতটুকু আমার কাছে মনে হচ্ছে। তো সামথিং লাইক এরকম উপরের দিকেই কিন্তু থাকবে আমাদের টোটাল 3। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের অলস কয়েনগুলোতে মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? আর বিটকয়েন ইউএসডি ডমিন্যান্স আপনাদের যেটা দেখিয়েছিলাম যে আমাদের ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন এটা আমাদের দীর্ঘদিনের উইকলি টাইম ফ্রেমের যেহেতু দীর্ঘদিনের ট্রেন্ড লাইন ছিল, রাইট? তো দীর্ঘদিনের ট্রেন্ড লাইন যেহেতু ছিল, ওর উপরে রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে? একদম ক্লিয়ার। গত ভিডিওটা দেখে আসতে পারেন। রেজিস্ট্যান্সটা একদম একদমই রেসপেক্ট করেছে, উইক মেরেছে। এখন আমাদের দেখতে হবে আমরা এক্সপেক্ট করব ডেইলি টাইম ফ্রেমে আস্তে, আস্তে আমাদের নিচের দিকে যে দেখুন ট্রেন্ড লাইনটাকে কি সুন্দর একটা উইক মেরে নিচের দিকে পড়ে যাচ্ছে। এখন আমরা এক্সপেক্ট করব পাম্প। পাম্প এক্সপেক্ট করব। কারণ আমাদের এখন নিচের দিকে আমাদের ইউএসডি ডমিন্যান্স আসার সম্ভাবনা রয়েছে। আর যদি দেখেন উপরের দিকে উঠে এটাকে সাপোর্ট করছে ট্রেন্ড লাইনটাকে, তাহলে ভাই বিয়ার মার্কেটে যাব একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কিন্তু বিয়ার মার্কেটের কথা বলতে শুরু করব। তবে আপাতত আমরা স্টিল দেখতে পাচ্ছি যে ইউএসডিটি ডমিন্যান্স এ সেরকমটা হচ্ছে না। ইউএসডি ডমিন্যান্স আপাতত আমাদের মার্কেট যে পাম্প আসবে এটাই ইন্ডিকেট করছে। এই যে দেখুন আমার প্রিভিয়াস ভিডিওগুলোর এনালাইসিস ছিল এটা, ঠিক আছে? তো আমি আজকে ফ্রেশ স্টার্টে দেখেছি এই যে প্রিভিয়াস এনালাইসিস গুলো ছিল। এই যে দেখুন আমাদের মেজর সাপোর্টটা ছিল ফিবোনাকির, একদম ট্যাপ করে উপরের দিকে উঠে আসছে। তো এরকম সুন্দর কনটেন্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা স্টিল আমাদের চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন করে নিবেন। অ্যান্ড আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও আজকে লম্বা করব না। যদি কমেন্টে ইটিএফ এর থ্রু থেকে সেলিং আসছে তো এটা এক্সপেক্ট করব খুব দ্রুত তারা আবার বাইং করার চেষ্টা করবে। যদি আমরা ৪ তারিখে দেখি তারা ৫৬৬ মিলিয়নের মতো আসলে ইথেরিয়াম ২১৯ মিলিয়নের মতো সেল করেছে। আর বিটিসি সম্ভবত যদি একটু দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাদেরকে ৫৬৬ মতো এটা দ্রুত সম্ভবত তারা রিকভার করে ফেলতে পারে। তো কমেন্টে যদি অল্প কিছু কমেন্ট পড়ি, আগামী ১০-৫ বছর পর ভাই এরকম আপনি যেমন বলছেন আগামী ৫ বছর পর বিটকয়েন থাকবে না, এরকম অনেক বড়, বড় ইনস্টিটিউট যারা আনুষ্ঠানিকভাবে বর্তমানে বিটকয়েনকে বাই করে তারাও বলতো যে বিটকয়েন ইজ এ
স্ক্যাম। কিন্তু বর্তমানে তারা নিজেরাই ইনভেস্ট করে। সুতরাং অতটুকুই বুঝছেন? আপনার কথার সাথে আমি একমত। ফিউচার ট্রেডের কারণে মেক্সিমাম এই ম্যানিপুলেশন গুলো মার্কেটে হয়। উম ৭৬,০০০ এ ভাই আমাদের ৭৬,০০০ এ আসলে সেটা আমাদের বিয়ার মার্কেট হিসেবে কনসিডার করতে হবে। আপাতত। ঠিক আছে? টিয়া কয়েন ভালো লাগে না শেষ। কোডডাও মোটামুটি আপনার রিকভার করতে পারে। তবে স্টপ লস দিয়ে রাখা উচিত ছিল। যেখানে আপনার স্টপ লস দেওয়া উচিত ছিল সেখানে আপনি স্টপ লস দেননি। এটা ভুল করেছেন। এর পরবর্তীতে এগুলো আর করবেন না। ফিটকয়েন এর নেগেটিভ নিউজ আছে সম্ভবত ইথেরিয়াম $২৫০০ এ আপাতত আমি এক্সপেক্ট করি না অন্ততপক্ষে। সেক্ষেত্রে ইথেরিয়ামের আর বুল মার্কেটের যে ভাইব, যেটা স্ট্যান্ড, যেটা শক্তি, সেটা আর থাকবে না ইথেরিয়ামের। ঠিক আছে? পল ডেড। পল না ভাই, পল নয়। আরবিট্রাম নয়। হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আইও নয়। WLF কিছুটা রাখতে পারেন। অ্যাস্টার ভালো। ঠিক আছে? ডিফাই ক্যাটেগরির অ্যাস্টার রাখতে পারেন। WLFI এটাও কিন্তু ডিফাই ক্যাটেগরির। যেগুলো অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রয়েছে মার্কেটে। ঠিক আছে? এগুলো রাখতে পারেন। উম NXPCA আপনারা কি মানুষ? এগুলো রাখেন কি কারণে? মানে অলস কয়েন এমনিতেই রিস্কি তার উপরে আপনারা মেক্সিমাম ফান্ড অলস কয়েনের উপরে ধরে বসে থাকেন। এগুলো ঠিক না। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।